the actual thing. Share screen করে দিই। So আমরা বলেইছিলাম যে আজকে আমরা বেসিক অফ স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করব। স্ট্যাটিস্টিক্স এর বেশ কিছু বেসিক জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং স্ট্যাটিস্টিক্স কি জন্য আমাদের ডেটা সায়েন্সের কাজে লাগে সেই পার্টগুলোকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। কেউ কি অ্যাডমিট হচ্ছে? দেবারতী আর অভিষেককে জয়েন তো করালাম। অভিষেক আমাদের সবাই এসে গেছে। বড় করি এটা দেখে নিই। আমাদের কোর্সের একজন কোঅর্ডিনেটর নরেন্দ্র বাবু, উনিও জয়েন করছেন। এরপর থেকে যে ফুল ভার্সনে ক্লাস হবে সেটা নরেন্দ্র বাবু একটু বলে দেবেন, কারণ আমার এখানে ফুল ভার্সনটা ছিল না বলে আমাকে আরেকটা মিটিং ক্রিয়েট করে দিতে হলো। ইটস ওকে, চলো আমরা এবার শুরু করি। ওকে, সো স্ট্যাটিস্টিক্স আমরা যে জিনিসটার জন্য মেইনলি শিখবো সেটা হচ্ছে ডেটা সায়েন্সের আমার যে হিউজ পরিমাণ ডেটা আছে, সেই হিউজ পরিমাণ ডেটাকে নিয়ে আমি কাজ করব না, আমরা কাজ করব তার মধ্যে খুব লিমিটেড ডেটাকে নিয়ে। সেই লিমিটেড ডেটাকে নিয়ে কাজ করার জন্য উই হ্যাভ টু লার্ন দ্য স্ট্যাটিস্টিক্স। আমাকে কিন্তু স্ট্যাটিস্টিক্স জানতেই হবে এবং স্ট্যাটিস্টিক্স ছাড়া কিন্তু সেই জিনিসটা সম্ভব নয়। সো বেসিক স্ট্যাটিস্টিক্স কে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। তো ডেসক্রিপটিভ এর মধ্যেও বেশ কয়েকটা ভাগ আছে, ইউনিভ্যারিয়েট, বাইভ্যারিয়েট, মাল্টিভ্যারিয়েট, এই ভাগগুলো। আচ্ছা আমি এটাকে বরং ইয়েই করে নিই, স্লাইডসই করে নিই, তাহলে জিনিসটাকে আরো স্লাইডসও করতে চাইছি না কারণ প্যারালালি আমার এক্সেলে কিছু দেখাতে হবে। আচ্ছা একটু বলো তো স্ক্রিনটা কি প্রত্যেকের কাছে পারফেক্টলি ভিজিবল হচ্ছে? একটু আনমিউট করে প্লিজ বলো। ইয়েস স্যার। স্ক্রিনটা পারফেক্টলি ভিজিবল হচ্ছে তো? ওকে, সো ফার্স্ট হচ্ছে একটা তোমাকে বড় এক্সাম্পল দিই। ধরো তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট ছিল? প্রত্যেকে একটু জাস্ট আনমিউট করে আমাকে কনফার্ম করো যে আমাদের ডিপার্টমেন্টে এতজন স্টুডেন্ট ছিল। প্রত্যেকে আনমিউট করে একটু কনফার্ম করো যে আমাদের আমাদের 40 ছিল। 40। বিনিতা? আমাদের ডিপার্টমেন্টে 40 জন ছিল। বিনিতা? দেবরতী? 30 জন। আমি যদি টোটাল স্টুডেন্ট তোমাদের, হ্যাঁ দেবরতী কত বললে? কত বললে? 32 জন। 32। তাহলে তোমাদের কলেজে 32। হ্যাঁ, যদি তোমাদের কলেজে আমি অন অ্যান অ্যাভারেজ ধরে নিই 15টা ডিপার্টমেন্ট আছে, তাহলে 30টা করে 450 জন স্টুডেন্ট কিন্তু আমার হচ্ছে টোটাল। এই যে 450 জন স্টুডেন্ট হচ্ছে আমার টোটাল, এই 450 জন স্টুডেন্টের যদি আমি ডেটা কালেক্ট করি তাহলে একটা তাও লিমিটেড জায়গা রয়েছে। বাট আমি যদি একটা ডেটা কালেক্ট করতে চাই যে টিল নাও এখন অব্দি কতজন পাস করে বেরিয়েছে, ইজ ইট পসিবল টু কালেক্ট দ্য ডেটা অ্যান্ড অ্যানালাইজ দ্য ডেটা? কলেজে জন্মলগ্ন থেকে কতজন স্টুডেন্ট পাস করে বেরিয়েছে বা কতজন এনরোল করেছে কলেজে, এটা সম্ভব? সেই সমস্ত ডেটার উপরে যদি আমি অ্যানালিসিস করতে যাই তাহলে কিন্তু আমার দেখা যাবে সেই জিনিসটা সম্ভব নয়। তাই জন্য আমাকে একটা স্পেশাল মেথড ইউজ করতে হয়।
এই যে সমস্ত স্টুডেন্টের ডেটা, ধরো যদি আরো একটা ব্রড এক্সাম্পল নিই, তোমাদের প্রত্যেকেরই একটু আগেই আমার সঙ্গে কথা হয়, তোমরা বলেছো যে প্রত্যেকেরই ব্যাংকে যাতায়াত আছে মোরাললেস। আচ্ছা, এমন কি সিচুয়েশন মানে তুমি বুঝতে পারবে যে তোমার ব্যাংকে সমস্ত কাস্টমার কি চাইছে? এটা কি বোঝা সম্ভব? তো আনমিউট করে মাঝে মাঝে কমিউনিকেট করো, নইলে একদম ওয়ান ওয়ে টাইপের কমিউনিকেশন হয়ে যাবে, ভালো লাগবে না, মজা লাগবে। তো এটা কি মানে পসিবল জিনিসটা যে তোমার ব্যাংকে অ্যাট এ টাইম কতজন কাস্টমার আছে এবং তারা কি চাইছে, এই জিনিসটা কি বোঝা সম্ভব? নো স্যার। সম্ভব। তাহলে আমাকে করতে হবে কি, আমার যদি আমি স্টেট ব্যাংকের রেসপেক্টে ধরি, তাহলে স্টেট ব্যাংকের টোটাল কাস্টমার হচ্ছে পপুলেশন। স্টেট ব্যাংকের টোটাল কাস্টমার আমি যদি ধরি পপুলেশন, এবং আমাকে যদি ডেটা অ্যানালিসিস করতে হয়, তাহলে তার মধ্যে একটা স্পেসিফিক স্যাম্পলকে নিয়ে আমি ডেটা অ্যানালিসিস করতে পারবো। ধরো আমি তোমাদের সামনে একটা ছোট ডেটা সেট তৈরি করছি, একদম মিনিমাম ডেটা সেট। সেটা এই মিনিমাম ডেটা সেট আমি এক্সেল একটা তৈরি করছি, এক্সেলে তৈরি করে তোমাদের সামনে কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা যদি জিনিসগুলো প্রত্যেকটা বুঝতে পারো তাহলে আমাকে বলবে, যদি কোনোটা না বুঝতে পারো অন স্পট আমাকে থামাবে। আচ্ছা, আমাদের এখানে কেউ একজন স্ট্যাটিস্টিকের স্টুডেন্ট ছিল, কে গো? আমি স্যার সৌমিত্র। সৌমিত্র। সৌমিত্র, তুমি পপুলেশন স্যাম্পল সম্বন্ধে আশা করি তোমার খুব ভালো আইডিয়া আছে। সৌমিত্র, হ্যাঁ স্যার আছে। ধরো আমি প্রথমে আমাদের ব্যাংকের ক্ষেত্রে একটা কাস্টমার আইডি থাকে, সেটাকে তোমরা জানো মনে হয় সিআইএফ নাম্বার বলে, জানো তো? তারপরে ধরো নিলাম নেম, তারপরে হয়তো নিলাম এজ, তারপরে হয়তো নিলাম যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট না নিয়ে ইয়ে দিই যে এসবি অ্যাকাউন্টে কত টাকা আছে, এসবি মানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে এনার কত টাকা আছে, সেইটা আমি অ্যানালিসিস করছি। তাহলে আমি ধরো সিআইএফ নাম্বার প্রথমে নিয়ে নিই, এরকম র্যান্ডম একটা করে, একদম আমি হ্যাপাজার নাম্বার নিচ্ছি কিন্তু, হ্যাঁ সিআইএফ আমি কোনো ঠিকঠাক নিচ্ছে, নর্মালি নাম্বার নিচ্ছি। তাহলে আমি 10টা ডেটা নিই, তাদের নাম আমি দিয়ে দিই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ধরে নিলাম আমার ব্যাংকেই 10টা কাস্টমার আছে। এবার ধরো এজ গ্রুপ বা আছে সেভিংস ব্যাংক, আর একটা এখানে দিয়ে দিই জেন্ডার। তাহলে ধরো এজ গ্রুপ দিলাম, এনার দিলাম 18, এনার 45, এনার 78, এনার 25, 65, 40, 30, 80, 52। ধরো সেভিংস অ্যাকাউন্টে টাকা দিলাম, এনার আছে 14,000, এনার আছে 15,000, এনার আছে 90,000। এরকম ভাবে আমি র্যান্ডম ভ্যালু আমি দিয়ে দিলাম। হলো। জেন্ডার হয়তো জেন্ডারের ক্ষেত্রে একটু অন্যরকম করছি। ধরো আমি প্রথম 5 জনের দিলাম মেল, পরের 5 জন আমি দিলাম ফিমেল। তো আমি ধরে নিচ্ছি যে আমার ব্যাংকে এই কটাই কাস্টমার আছে, ঠিক আছে? এইবার 10টা আছে, আমি 10 কোটিও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট তোমার বোঝার জন্য আমি 10টা নিয়ে আরম্ভ করলাম। এইবার এটা হচ্ছে আমার হোল সেট কাস্টমার, যেটা আছে এটা ফুল সেট। এর মধ্যে থেকে আমি এইটুকু ধরো চুজ করি, এর মধ্যে থেকে এইটুকু আমি চুজ করি। ওকে, দিস ইজ কল্ড the sample. Whole data set is called population, and the portion where is marked yellow, that is called sample. Is it clear to everybody? Yes, sir. Okay. And rest, please unmute and confirm me. ইয়েস স্যার। Yes, sir. বুঝেছি।
হ্যাঁ স্যার বুঝেছি, Okay. স্যার বুঝতে পেরেছি। Thank you. তো এবার আসি আমার স্যাম্পলিং এর ডেফিনেশন। A sample is a smaller collection of unit from a population used to determine truth about that population. আমি যদি এইখানে ধরে নিই যে এই স্যাম্পেলটুকুকে আমি চুজ করছি, তা এই স্যাম্পেলটা যেন আমাকে এই পপুলেশন সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া দেয়। এখানে আমি যে স্যাম্পেলটা চুজ করেছি সেই স্যাম্পেলে দেখতে পাচ্ছি প্রত্যেকের সেভিংস অ্যাকাউন্টে 5,000 বা তার উপরে টাকা আছে। এটা ঠিক বুঝতে পারছো? একটু আনমিউট করো, মাঝে মাঝে একটু মিউট আনমিউট করে করে আমাকে বলো, নইলে ঠিক অসুবিধা হবে। আমি ঠিক কমিউনিকেট না করতে পারলে ঠিক ভালো লাগবে না, জিনিসটাকে একদম ডিজিটাল মনে হবে। তো এই যে স্যাম্পেলটা আমি নিয়েছি, এই স্যাম্পেলটা থেকে কি এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার যে এই ডেটাবেসে আমি একটা র্যান্ডম টাইপের স্যাম্পেল নিলাম এবং সেখানে আমি দেখতে পেলাম প্রত্যেকের অ্যাকাউন্টে 5,000-এর ওপর টাকা আছে, তাই তো? দেখো, হ্যাঁ স্যার। Yes, sir. তো এইটা থেকে আমি যদি মানে বলে দিই যে এই ব্যাংকের ম্যাক্সিমাম কাস্টমারের অ্যাকাউন্টে 5,000-এর ওপর টাকা আছে, ইজ ইট ট্রু? Yes, sir. হ্যাঁ স্যার। ইটস ট্রু, কারণ আমি অল বলিনি, আমি ম্যাক্সিমাম বলেছি। তাহলে স্যাম্পেল হচ্ছে সেই জিনিসটা যেটা আমাকে হোল পপুলেশন সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে। তো ফার্স্ট ডেফিনেশন ইজ ক্লিয়ার। তো হোয়াই স্যাম্পল? স্যাম্পল হচ্ছে আমার সময় এবং মানি দুটোকেই বাঁচানোর জন্য আমরা স্যাম্পল ব্যবহার করি। ধরো যদি পুরো ডেটা সেটটাকে নিয়ে আমি কাজ করতে যাই, তাহলে ইট উইল লস অফ টাইম আর লস অফ মানি, বিকজ ওই অত বড় ডেটা সেটটাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে সেরকম স্ট্রং অ্যালগোরিদম লাগবে, সেরকম স্ট্রং অ্যানালিস্ট লাগবে, তার জন্য টাইমও দরকার, তার জন্য মানিও দরকার, ওয়ার্কলোডও হিউজ পরিমাণে বেড়ে যাবে। তো স্যাম্পল আমার সেই কাজটাই কিন্তু করে দেয়, আমার টাইম সেভ করে, আমার মানি সেভ করে, আমার ওয়ার্কলোড সেভ করে, এবং অনেকটা ম্যাথামেটিক্যাল অ্যাকুরেসি এ প্রোভাইড করতে পারে। হয়তো এই যে আমি স্যাম্পলটা কালেক্ট করেছিলাম একটু আগে, সেই স্যাম্পলটা থেকে আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে যে সবারই অ্যাকাউন্টে হয়তো 5,000-এর বেশি টাকা আছে, বাট ইটস নট ট্রু। কারণ আমি যদি ওভারঅল ডেটা সেটটা খেয়াল করি, তাহলে আমি লাস্ট 11 নম্বর লাইনে যে রয়েছে আমি দেখতে পাচ্ছি তার অ্যাকাউন্টে কিন্তু 5,000-এর ওপর টাকা নেই। তো আমার যদি 10টা রেসপেক্টে বলি, এই স্যাম্পলটা বলি যে সবার অ্যাকাউন্টে 5,000-এর ওপর টাকা আছে, এই স্যাম্পলটা অ্যানালিসিস করে আমি বললাম, সো how much percentage true? It's 90% true. Is it clear? আমি যদি এই স্যাম্পলটা অ্যানালিসিস করে বলি যে সবার অ্যাকাউন্টে 5,000 বা তার উপরে টাকা আছে, তো কতটা ট্রু? It's 90% true. This is called the accuracy in the data science. So it's clear? Yes sir. Yes sir. Now the sampling frame is the list from which the potential respondent are drawn. মানে কি, একটা আমার স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, সেই ফ্রেম অনুসারে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। আমার এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো সবটাই মানে ম্যাথামেটিক্যাল তো করব এবং প্রত্যেকটা জিনিস ম্যাথামেটিক্যালি বোঝাবো। সো স্যাম্পলিং যখন আমি করব তখন আমাকে কিন্তু তিনটে মেন জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে স্যাম্পলিং প্রসিজার, কি প্রসেসে আমি স্যাম্পলিং করছি, কি প্রসেসে করছি আমি। আমার মানে আজকে আমি ইচ্ছা আছে তিনটে প্রসেস নিয়ে আমি আলোচনা করব। তো কি প্রসেসে স্যাম্পলিং করছি, যে স্যাম্পলটা আমি তৈরি করছি সেই স্যাম্পলটার সাইজ কিরকম এবং সেখানে রেসপন্স কিরকম আসছে, এই তিনটে হচ্ছে মেন ফ্যাক্টর। ওকে, তো স্যাম্পল আমার মানে when might your sample is the entire population, কখন তোমার স্যাম্পলটা পুরো পপুলেশনের সমান হয়ে যাবে,
যখন তোমার পপুলেশনটা খুব কম থাকবে। ধরো এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আমরা যে এটা নিয়েছি এখানে মাত্র 10টা ডেটা আছে। তো তুমি যদি 10টা ডেটা স্যাম্পেলই বানাও, তাহলে কি তোমার সেটা এন্টার পপুলেশনটাই হয়ে যাচ্ছে, কারণ কি এখানে স্যাম্পল সাইজটা প্রচুর ছোট। বাট 10টার জায়গায় যদি এখানে 10 লাখ বা 10 crore ডেটা থাকে, তাহলে তোমাকে সেখান থেকে স্যাম্পল বানাতে হতো। সেই স্যাম্পলটা কিন্তু এন্টার পপুলেশনের সঙ্গে সমান হতো না। when you have extensive resource, তোমার কাছে প্রচুর রিসোর্স আছে, প্রচুর ম্যান পাওয়ার আছে, খুব ভালো কাজ করার মতো তোমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার আছে, এরকম টাইমে তোমার যদি স্যাম্পল না করে তুমি যদি গোটা পপুলেশনটাকে নিয়ে কাজ করো, ডাজন্ট ম্যাটার, তুমি কাজ করতেই পারো, কোনো ব্যাপার না। বাট অ্যাকচুয়াল স্যাম্পল করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে টাকাও বেশি নেই, আমার কাছে ম্যান পাওয়ারও বেশি নেই, আমাকে তাই স্যাম্পল কিন্তু তৈরি করতে হবে। when you don't expect a very high response, ধরো তোমার কাছে যদি ডেটা সেটটা অনেক বড় হয়ে যায়, ডেটা সেটটা বড় হওয়া মানে কি তুমি একটা কাজ দেবে সেটা অনেক পরে রেসপন্স আসবে। তো এইটাকে যদি তুমি কোনো ম্যাটার নয় যে ঠিক আছে পরে রেসপন্স আসছে তো কি আছে, বাট আমি ফুল অ্যানালিসিস করব, তো এই জিনিসটা যদি তোমার কাছে ম্যাটার করে তাহলে ডাজন্ট ম্যাটার, তুমি দেরি হচ্ছে তো কি হচ্ছে, কোনো ব্যাপার না, তুমি এন্টার পপুলেশনটা নিতে পারো, ইউ নো নিড টু ড্র এনি স্যাম্পল। ওকে, তো who do you want to generalize? The theoretical population, মানে entire population। এখান থেকে what population can you get access to, এর মধ্যে থেকে তুমি কাদেরকে নিয়ে কাজটা করবে, that is the study population। ধরো এই যে 4টে গ্রুপ আছে, এর মধ্যে আমি এই গ্রুপটাকে নিয়ে কাজ করবো বা এই গ্রুপটাকে নিয়ে কাজ করবো, that is the study population। এন্টার ধরো আমি যদি টোটাল ভারতবর্ষে যত মানুষ আছে আমি সমস্ত লোককে যদি ধরি, তাহলে দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল পপুলেশন। এবার তার মধ্যে আমি ভাবলাম যে আমি শুধু ডক্টরদের নিয়ে কাজ করব, তাহলে টোটাল তাদের মধ্যে যতজন ডক্টর আছে দ্যাট ইজ দ্য স্টাডি পপুলেশন। এবার সেই ডক্টরদের মধ্যে আমি ধরো 2জন অর্থোপেডিক, 2জন গাইনোকোলজিস্ট, 2জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, 2জন নিউরোলজিস্ট সব নিয়ে একটা আমি মানে সেট তৈরি করব, দ্যাট ইজ দ্য স্যাম্পল। এবং স্যাম্পলিং ফ্রেম কি বলে? স্যাম্পলিং ফ্রেম বলে যে তুমি হয়তো ইচ স্পেশালাইজেশন ডক্টরের 2টো করে তুমি নিতে পারবে, দ্যাট ইজ কল স্যাম্পলিং ফ্রেম। সো দিস 4 ডেফিনেশন ইজ ক্লিয়ার আই থিঙ্ক। প্লিজ আনমিউট এন্ড কনফার্ম। যদি কোনোটা অসুবিধা হয় বলো, Yes, আই sir. উইল রিপিট। ক্লিয়ার তো? স্যার বুঝতে পেরেছি। Okay. হুম। So this is the whole population. This is the whole population. This is the study population and this is the sample. মানে কি আমরা কাজ করব এইটুকু ডেটার উপরে, এইটুকু ডেটা কোথা থেকে এসেছে তার উপরে একটা সেট থেকে, এবং আমার মেন টার্গেট হচ্ছে এই ব্রড অংশটাকে ধরা। কিরম ভাবে? আর একটা মজার এক্সাম্পল একটু দিই। ধরো আমি ডক্টরদের নিয়ে স্টাডি করছি যে প্লিজ ডোন্ট মাইন্ড, কারোর বাড়িতে যদি বাবা বা কাকা ডক্টর থাকে ডোন্ট মাইন্ড, যে এই একটা স্যাম্পল বানালাম ডক্টরদের এবং সেখানে স্টাডি করছি তাদের মধ্যে কতজন একটা স্পেসিফিক মেডিসিন প্রেসক্রাইব করছে। আমার ধর একটা মেডিসিন কোম্পানি আছে, আমি ডেটা সায়েন্টিস্ট রেখেছি, সে চেক করছে যে এই স্পেসিফিক সেট যে আছে ডক্টরদের, এদের মধ্যে কতজন আমার মেডিসিনটা লিখছে। যদি দেখি যে আমার মেডিসিন লিখছে মাত্র 5% লোক, আমার তো টার্গেট এই ফুল পপুলেশনটা, তখন আমি করব কি আমার টার্গেট পপুলেশনকে কিন্তু আমি আমি স্টাডি পপুলেশনকে আমি কিন্তু বলবো যে এই মেডিসিনটা স্যার প্রেসক্রাইব করুন। সেই জায়গায় আমি তখন কোম্পানিকে অ্যালার্ট দেবো কি যে আপনি মেডিকেল মানে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে এই স্টাডি পপুলেশনে পাঠান। তো জিনিসটা ক্লিয়ার হলো তাহলে? আমার টার্গেট কিন্তু 130 কোটি ভারতবর্ষ, তার মধ্যে আমি ডক্টরদেরকে আলাদা করেছি, দ্যাট ইজ আওয়ার স্টাডি পপুলেশন। তার মধ্যে আমি একটা স্যাম্পল সেট বানিয়েছি যে ইচ স্পেশালাইজড ডক্টরদের 2জন করে রেখে দিই। এই 2জন করে ডক্টরদের আমি স্টাডি করছি একজন ডেটা সায়েন্টিস্টকে দিয়ে। তিনি চেক করছেন যে কতজন এই আমার স্পেসিফিক কোম্পানির মেডিসিনটা লিখছে। যদি দেখি যে খুব বেশি জন আমার মেডিসিনটা লিখছে না, হয়তো 10 to 5% লোক হয়তো আমার মেডিসিনটা লিখছে, তখন আমি করব কি আমার যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
টিম আছে সেই টিমকে আমি জানাবো যে আমার যে স্টাডি পপুলেশন আছে, স্টাডি পপুলেশনে যে আমার যে ম্যাসিভ ডক্টর এর সেটটা আছে, সেই সেটে কিন্তু লোক পাঠাও। লোক কিন্তু রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলে পাঠালে হবে না, লোক পাঠাতে হবে স্টাডি পপুলেশনে। কারণ কি, এই কজন যদি লেখাটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমার ওভারঅল সেলটা বাড়ছে না, আমার টার্গেট পপুলেশন কিন্তু এই। So I think now it's very clear to you that what is the job role of data scientist. Am I true? Yes, sir. So এই স্যাম্পলিং করতে গেলে আমার কিন্তু কিছু কিছু এরর আসতে পারে। চলো আগে এরর গুলো অ্যানালিসিস করি, তারপরে স্যাম্পলিং টেকনিক নিয়ে আলোচনা করব। আজকে আমি স্যাম্পলিং টেকনিকটা কমপ্লিট করব। ওকে, কালকেই তাহলে আমি কি যে আমার আরো স্ট্যাটিস্টিক্স এর পার্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে প্যারালালি আমি এক্সেলে কি করে কনভার্ট করতে হয় সেই জিনিসগুলোকে আমি তোমাদের শেখাতে পারবো। আমি ধরো প্রত্যেকে এবার আনমিউট করো, প্লিজ আনমিউট করে দাও। যদি বাড়িতে খুব নয়েজ হয় তাহলে মিউট রাখো, আদারওয়াইজ আনমিউট করে দাও। আমি ধরো এই স্যাম্পলটা বানিয়েছি, এই স্যাম্পলটার ফল্ট কি বলতো বিনীতা এন্ড দেবরতী? বিনীতা এন্ড দেবরতী, স্যার এটাতে শুধু জেন্ডারে শুধু মেল গুলোই আছে, ফিমেল নেই, মানে একই মানে সমস্ত কালেকশনটা নেই এখানে, সেটাই। আর আর বুঝতে পারছি না। একদম তুমি ঠিকই ধরেছো। কারণ কি, এই যে স্যাম্পলিংটা আমি করেছি সেই স্যাম্পলিং এ আমি কোনো কিন্তু ফিমেল জেন্ডারকে রাখিনি, অনলি মেল জেন্ডার এখানে কিন্তু আছে, কোনো ফিমেল জেন্ডার এখানে নেই। আমি একটুখানি স্ক্রিনটা একবার অফ করছি, আমি একবার দেখে নিচ্ছি সবাই কি এসেছে। অভিষেক, বিনীতা, দেবারতী, ইন্দ্রাণী, শঙ্কজিৎ, স্বপ্নময়, সৌমিত্র। আমাদের কি ব্যাচে আরো কেউ ছিল আমি ঠিক খেয়াল করতে পারছি না, আরো এক দুদিন গেলে আমি সবাইকেই চিনে যাবো খুব ভালো করে। ওকে, তো এই স্যাম্পলিং করায় কিন্তু এই এরর এলো। দিস ইজ কল্ড স্যাম্পলিং, দিস ইজ কল্ড স্যাম্পলিং এরর। তো স্যাম্পলটা আমাকে কিন্তু এমন ভাবে বানাতে হবে কেন এই টাইপের কোনো এরর না আসে, যদিও সেটা পসিবল নয়। কারণ কি, আমি এন্টায়ার পপুলেশন নিয়ে কাজ করছি না, আমি কিন্তু তার মধ্যে একটা স্যাম্পল নিয়ে কাজ করছি। ফার্স্ট টেকনিক ইজ কল্ড র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম কথাটার মানেই বুঝতে পারছো যে আমি কিন্তু এখানে কোন রকম স্পেসিফিক ক্রাইটেরিয়া ধরবো না, আমি যেমন পারবো ডেটা দেবো। অ্যাপ্লিকেবল when population is small, homogeneous and readily available. লাইনটাই পরে আসছে। ওকে, all subset of the frame are given equal probability. Each element of the frame thus has an equal probability of selection. মানে কি, বিনীতা যে জিনিসটা আমাকে ক্লিয়ার করলো আগেরটাতে, যে আমার আগের স্যাম্পলে শুধু মেল নেওয়া হয়েছে, ফিমেল নেওয়া হয়নি। র্যান্ডম স্যাম্পলিং হলে এটা এক্সপেক্টেড, এটা কিন্তু মানে একদম ফাইনাল ডিসিশন নয়, দিস ইজ নট এ ফাইনাল ডিসিশন। সো এটা এক্সপেক্টেড যে সমস্ত জিনিস কিন্তু ইকুয়ালি হবে। চলো আমি এবার আরেকটু করছি, কারণ আগের দিন আমাদের সৌমিত্র একটা জিনিস বলেছিল, আমার খুব ভালো লেগেছিল কথাটা। আমি পুরো মিটিংটা, যদিও তোমাদের থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু তাও আমি পুরো মিটিংটা খুব ভালো করে শুনেছিলাম। সৌমিত্র, তুমি মনে হয় বলেছিলে তোমার থিওরি ভালো লাগে না, তাই তো? হ্যাঁ স্যার। বাট আজকে ভালো লাগছে। হ্যাঁ স্যার, ভালো থিওরি ভালো লাগে না, আই মিন স্ট্যাটিস্টিক্স এর এমন কিছু কিছু টপিক রয়েছে যেগুলো বুঝি না, যে মাথায় দেয় না গায়ে দেয়, যেমন রিয়েল অ্যানালিসিস আছে, লিনিয়ার আছে, বিরক্তি লাগে ওগুলো। ওকে, ভেরি গুড। ওকে, আমি যদি এই স্যাম্পলিং করি, বিনীতা
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এই যদি স্যাম্পলটা করি তাহলে এটা কি সব ক্রাইটেরিয়া ঠিকঠাক হলো? অন্তত তুমি আচ্ছা যেটা স্যার, বলছিলে সেটা তো হয়ে গেল। হ্যাঁ সেই পার্টটা তো ঠিক আছে, বাট ডিজিটস গুলো সব মানে আমি না ঠিক বুঝতে পারছি না, মানে জেন্ডার পার্টটা ঠিক আছে বাট বাকিটা বাকিটা ঠিক লাগছে না, তাই তো? মানে ঠিক লাগছে না কি বেসিস? হ্যাঁ, এখানে সব টাইপের এজ গ্রুপ বোধহয় নেই, মানে সব কটা এজ গ্রুপ নেই। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আমি চাইছিলাম যে এটাই আইডেন্টিফাই করো। ভেরি গুড। তাহলে হ্যাঁ, র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে দিই, যে স্ট্যাটিস্টিক্স কে কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স ভাবার কোনো কারণ নেই। আমি যথেষ্ট মজা করে স্ট্যাটিস্টিক্স বোঝাবো এবং প্রত্যেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করবো, তবে ছাড়বো। প্রত্যেকটা জিনিসের সুইটেবল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব, দেন সেটা ক্যালকুলেশন করাবো, দেন ছাড়বো। কোনো আলাদা ইয়ে নেই এর মধ্যে। এবার আমি একটা স্যাম্পলিং করছি। মোটামুটি মেল যদি ধরি, আমার এখানে 18-25 মানে 30-এর নিচে ধরো একটা গ্রুপ করলাম, 30 থেকে 50-এর মধ্যে একটা গ্রুপ করলাম, আর সিনিয়র সিটিজেনের একটা গ্রুপ করলাম। তাহলে 30-এর নিচে একটা গ্রুপ এখানে যদিও কেউ এলো না, 30 থেকে 50-এর মধ্যে এই গ্রুপে আমি ধরো এটা নিলাম, আর সিনিয়র সিটিজেন গ্রুপে এটা নিলাম। তাহলে দেখো আমি কিন্তু অনেকটা ক্রাইটেরিয়ার কাছাকাছি আসতে পারলাম। এটা ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার তো? স্যার এটা দেখি 18 গ্রুপটা মানে এজ ব্র্যাকেটটা নিলেও মানে হয় না, তাহলে সবকটা এজ ব্র্যাকেটই চলে আসবে। মানে কিরকম 18 বলছো যেটা জিনিসটা আছে, বলো। মানে একটা বিলো মানে 20 নেবে? আপনি তো ওই অনুযায়ী দিচ্ছেন না যে, হ্যাঁ বলো। মানে 45টা হচ্ছে 40 থেকে 50 গ্রুপে আছে, 25টা আচ্ছা, হ্যাঁ 20 টু মানে তুমি 30 গ্রুপে আছে, তো মানে 18টা 10। হ্যাঁ, বিলো 20 একটা গ্রুপ হ্যাঁ মানে ধরতে আমি চাইছো, বলছিলাম এজ ব্র্যাকেটটা সবকটা। মানে একটা ইউনিফর্ম এজ ব্র্যাকেট চাইছো হ্যাঁ তো? প্রত্যেকটাই মানে এক একটা করে age bracket বলছি। সেটাও হ্যাঁ করা আমি যায়, সেটাই কোনো বললাম, তাহলে অসুবিধা নেই। পুরোটাই থাক হ্যাঁ, আমার মনে সেটা করলাম না তার কারণ আছে। সেটা করলাম না তার কারণ আছে। তার কারণ আমার পরের দুটো স্যাম্পলিং তো তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে? So it provides for greatest number of possible samples. This is done by assigning a number to each unit in the sampling. মানে কি, এইটা থেকে আমি একটা পসিবল নাম্বার স্যাম্পলের পাই। কিন্তু এটা কেন ঠিক নয়? কারণ কি, এটাই দেখো বিনিতা যে জিনিসটা বলছিল, যে প্রত্যেকটা এজ গ্রুপের কিন্তু ডেটা এখানে আসছে না। যদি আমি এরকম একটা করে ব্র্যাকেট করি, যে ইন জেনারেল আমি ধরে নিতে পারি যে 0 থেকে 20 এজের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা কম্পারেটিভলি কম থাকে। তারপরে ব্র্যাকেট আমি নিলাম 30 থেকে 20 থেকে 30, তারপরে ব্র্যাকেট নিলাম 30 থেকে সরি 31 থেকে 40, তারপরে ব্র্যাকেট নিলাম ধরো 41 থেকে 50। এরকম ব্র্যাকেট নিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করতে পারি। সো র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে সেই টাইপের স্যাম্পলিং যেখানে কিন্তু আমার এই টাইপের ব্র্যাকেট নিয়ে কাজ করার কোনো অপশন নেই। ইজ ইট ক্লিয়ার, বিনিতা? It's just like a lottery system. Is it clear? It's just like a lottery system. লটারি সিস্টেম হলেও আমার এক্সপেকটেশন কিন্তু রয়েছে যে ইকুয়াল প্রবাবিলিটি হবে, তাই সব সময় সেটা পসিবল নয়। সেই জন্য আমাকে কিন্তু আর একটু বেটার টাইপের স্যাম্পলিং টেকনিক নিতে হয়, দ্যাট ইজ কল্ড সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। সিস্টেমেটিক স্যাম্পলিং কি বলছে, যে টার্গেট পপুলেশনকে একটা পার্টিকুলার অর্ডারিং স্কিম ধরে অ্যারেঞ্জ করো। ও যেটা বলছিল, বিনীতা যেটা বলছে, যে এরকম যদি আমি এজ ব্র্যাকেট করে করে আমি ডেটা নিই,
তাহলে কিন্তু আমার অনেক ভালো একটা জায়গা আসবে। তো এইবার ধরো আমি এই ব্র্যাকেটেই ডেটা নিচ্ছি, এটা একটা হলো, ঠিক আছে, বোল্ড করে দিলাম। হলো 20 থেকে 30 ব্র্যাকেটে একটা নিলাম, 31 থেকে 40 ব্র্যাকেটে দুটো মেল গেছে, তাহলে একটা ফিমেল নিয়ে নি। 41 থেকে 50 ব্র্যাকেটে একটা মেল নি। ধরো এখানে 51 থেকে 60 একটা ব্র্যাকেট নি, 51 থেকে 60 ব্র্যাকেটে একটা ফিমেল নিয়ে নি। So this is called systematic sampling. Is it clear? Yes, sir. Okay. And rest, Sankhajit, clear? হ্যাঁ স্যার। বাকিরা একটু আনমিউট করে প্লিজ বলো ক্লিয়ার হয়েছে কিনা, যদি না হয় আমি আবার বলবো। Yes, sir. Yes, sir. ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তাহলে সৌমিত্র তোমার থিওরিটিক্যাল কচকচানি আমি কিন্তু কিছুটা কাটাতে পারছি নাকি? তো আমি চেষ্টা না করব, স্যার ঠিক আছে, আমি sampling চেষ্টা আমার করব ভালো। যতটা জিনিসটাকে বেশি থিওরিটিক্যাল না করে যতটা বেশি প্র্যাকটিক্যালের জিনিস নিয়ে তোমাদের বোঝানো যায়। কারণ তুমি তো ইয়ে করছো না, মানে স্ট্যাটিস্টিক্স পড়ছো না, তোমার ডেটা সায়েন্স পড়তে হবে। তো সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে এরকম ভাবে একটা গ্রুপে গ্রুপে নিয়ে যাওয়া। এখানে সিস্টেমেটিক স্যাম্পলিং এ আর একটা জিনিসও তুমি করতে পারো, ইপিএস মেথড যেটা বলছে, সেটা হচ্ছে ধরো এটা তো আমি একটা গ্রুপ ধরে করলাম, বাট এটা ছাড়াও একটা জিনিস তুমি ধরো করতে পারো, তুমি কোন কোন ডেটাগুলোকে নেবে। ধরো তুমি বলে দিলে যে এভরি সেকেন্ড ডেটা যেটা আসবে আমি সেটা নেব। দিস ইজ সেকেন্ড ডেটা, this is second data, this is second data, this is second data, and this is second. So এই মেথডেও কিন্তু তুমি স্যাম্পলিং করতে পারো, এই মেথডেও তুমি স্যাম্পলিং করতে পারো। ধরো এখানে আমি থার্ড ডেটা গুলোকে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কিন্তু একটা সিস্টেমেটিক স্যাম্পলিং। ওকে, নেক্সট আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টালিফাইড স্যাম্পলিং। When population embrace a number of distinct categories, the frame can be organized into separate স্টেপ। মানে তোমার এখানে ধরো অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে তুমি যদি ধরতে চাও এদের মধ্যে বড় এজ গ্রুপ, জেন্ডার, অনেকগুলো জায়গা যখন রয়েছে তখন কিন্তু এই স্পেশাল স্যাম্পলিংটা ইউজ হয়। এখানে যখন আমি একটা একটা করে ধরো আমি প্রত্যেকটা গ্রুপ, যদি আমি প্রথমে বলি যে আমি জেন্ডারের উপরে স্যাম্পলিং, সেটা একটা টাইপের হবে। যদি আমি বলি যে কাদের সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা আছে সেটার উপর স্যাম্পলিং করবো, তাহলে সেটা একটা হবে। যদি আমি ধরি যে এজ গ্রুপের উপর স্যাম্পলিং করবো, তাহলে সেটা একটা হবে। আমার এই পার্টিকুলার ডেটা সেটের রেসপেক্টে কিন্তু আমার 3 রকম স্যাম্পলিং পসিবল। তো এই 3টে স্যাম্পলিং এর বেসিক ফান্ডা আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছে সবারই। তো নেক্সট ডে কালকে আমরা কখন বসছি? 8টার সময় তো? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট ডে আমরা একদম স্ট্যাটিস্টিক্সে একটা কোর কনসেপ্টে ঢুকে যাব, যে কনসেপ্ট হয়তো তোমরাও ছোটবেলা থেকে পড়ে আসছো, মিন, মিডিয়ান, মোড পড়েছো, সেন্ট্রাল টেন্ডেন্সি যেগুলো পড়েছো, কে পড়েছো একটু বলো তো? Yes, sir. সৌমিত্র তো জানোই, আমি সৌমিত্রকে বাদ দিয়ে বাকিদের বলছি। শঙ্খজিৎ, বিনীতা, দেবারতী, আশা করি সবাই জানো। হ্যাঁ স্যার পড়েছি। তো আমি মিন, মিডিয়ান, মোড তোমরা যা, আচ্ছা শ্রেয়ার সঙ্গে আমার কোনো কথাই হয়নি, আমি শ্রেয়াকে এতক্ষণ এখানে দেখতে পাইনি। শ্রেয়া তুমি আমার প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো তো যেগুলো বলেছি? হ্যাঁ স্যার। তো আমি প্রত্যেককেই তুমি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড।
কারণ স্টুডেন্টকে তুমি তুমি বললে একটু কমিউনিকেশনটা ভালো হয়, কেউ কিছু মাইন্ড করছো না তো? হ্যাঁ স্যার। কারণ কিছু আমি শুনেছি যে ব্যাচে কেউ কেউ আছে যারা ওয়ার্কিং, সো তুমিই বলছি। তো আমি সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে কালকে আলোচনা করব এবং শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি থিওরিটুকু বলে ডিরেক্টলি এক্সেল এর প্র্যাকটিক্যালে ঢুকে যাব। ওকে? তো ওকে স্যার। ওকে স্যার। আজকে